मेरे बाली चापा दिए दिए। এই প্রাণীটার নাম কি? इसको किसने बनाया? সবাইকে আমার একটাই রিকোয়েস্ট ভাই, সমুদ্রের একাই নোনা জল, তার মধ্যে কেউ ভাই ইস্যু করে দিও না ভাই। এই ভিউটা দেখার জন্য এত এত কষ্ট, এত সব কিছু। মাঝে মধ্যে ঘোরা খুব দরকার আছে। একা ঘুরলে হবে না, বন্ধুদের সাথে বেরিয়ে পড়ো। একা যদি তোমার তো গাইস, দীঘা আসার পরে এটা আমাদের পার্ট 2 ব্লগ। প্রথম ব্লগটা তো তোমরা দেখে ফেলেছো, তো এইটা দ্বিতীয় নম্বর ব্লগ চলছে। তো এখন আমরা সবাই মিলে যাচ্ছি সমুদ্রে স্নান করতে, সমুদ্রে ঠেলা খেতে। তো যাই হোক, তো এখন যাব, সেরা এনজয় হবে। তোমরা পুরো ভিডিওটাই দেখতে থাকো। আমরা সারা দিনটাই যা যা করবো তোমাদেরকে দেখাবো, রাতের বেলাও যা যা করবো তোমাদেরকে দেখাবো। তো পুরো ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো সবাই মিলে আমরা বেরিয়ে গেছি, এখনও পেছনে আরও 4-5 জন আসবে। তো সবাই আসুক, সবাই সাথে একবারে সমুদ্রে গিয়ে দেখাবো। তো চলো এখন যাই। আর খুব রোদ উঠেছে এই যে, তো রোদের মধ্যে এখন যাচ্ছি স্নান করতে। তো যাই হোক, কালো হয়ে যাবো জানি, কিন্তু এনজয়টা আগে করতে হবে। তো চলো এখন আগে সমুদ্রের ধারে যাই, দিয়ে তোমার সাথে কথা হচ্ছে। তো গাইস, এখন আমাদের পুরো টিমটা কমপ্লিট হলো। এতক্ষণে সবাই আসলো, এই যে সব এখানে আছে, গ্যাং অফ সাংখাই। কি সব রেডি তো? তো চলো এখন সমুদ্রের টিপটা পুরো ভাই আমরাই মচাবো, মানে যা করবো আমরাই করবো। চলো ভিডিওটা পুরোটা দেখতে রাখো। আর তার আগে আমরা বাইক চলছে, সামনে গিয়ে কথা বলছি। তো গাইস, মানে সমুদ্রে স্নান করতে যাওয়ার আগে একটু গায়ে ক্ষমতা করে নিতে হবে। মানে সকাল থেকে এখনো ঠিকঠাক খাওয়া হয়নি, খাওয়া দাওয়া হয়নি। তার আগে আমরা মানে স্নান করতে যাওয়ার আগে একটু খাওয়া দাওয়া করবো, কারণ সমুদ্রে গেলে ভাই অনেক উৎপাত করবো, আর উৎপাত করতে গেলে একটু তো গায়ে ক্ষমতা দরকার। তো চলো আগে খাওয়া দাওয়া করি, তারপরে সমুদ্রে যাই। তো গাইস, অনেক খোঁজার পরে এখন একটা হোটেলে চলে এসেছি। এই যে সবাই বসে পড়েছে, এই যে দুটো ডাল ভাত সেবা করবো, তারপরে আমরা গঙ্গায় স্নান করতে যাবো। এইখানে সবাই, ও সমুদ্রে, সরি আমি হলো পাড়াতে আছি। বড় ইয়ো যাই হোক, চলো এখন খাবারটা আসুন, যে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়াটা করে নিই, যে তোমার সাথে কথা হচ্ছে। কুড়িতলা উপরে বসে খাবো, এই প্রথম জীবনে কুড়িতলা বিল্ডিং এর উপরে বসে নিরামিষ ভাত খাবো 70 টাকা। আর কিছু ঢক মারবা? কুড়িতলা আবার পরে সুযোগ পেলে আবার তোকে মিথ্যা কথা ঝেড়ে দেবো। ধরবো আজকে, অক্টোপাস খাবো, অক্টোপাস ধরে খাবো। তুমি খাবা না? তুমি হাঙর খাবো। আর তুমি কি খাবা? পকেটে ঢুকে যাবে, ওইগুলো নিয়ে আসবো, রান্না করে খাবো। আর যদি সুযোগ হয় তাহলে আমি একটা 3 মাছ খাবো। আর তুই কি খাবি? তুই অক্টোপাস খাবি? বেশ, তাহলে অক্টোপাসই ধরতে হবে, সবাই অক্টোপাস খাবে। তো গাইস, আমরা খাওয়া দাওয়ার পরে মানে পুরো সমুদ্রের ধারেই চলে এসেছি। আইদার সামনে অনেক লোক, আর পেছনে পুরো আমাদের গ্যাং আছে। সামনে চলে গেছে, তো সামনে এখনো কজন আছে, আর এই যে পেছনে আমাদের এই গ্যাং ব্যাং সব আছে। তো চলো সমুদ্রের ধারে যাই, গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আমরা কি করি। তো গাইস, এতক্ষণ কষ্ট করার এই একটাই ফল, এই পেছনে আমাদের পুরো টিম আছে, আর সামনে এই দেখো, খালি ভিউটা একবার দেখো ভাই। এই ভিউটা দেখার জন্য এত কষ্ট, এত সব কিছু। মিলদা হবে তো? ঢেউগুলো দেখো খালি। তো যাই হোক, এত কষ্ট একমাত্র এই ভিউটার জন্য। মানে এই ভিউটা পাওয়ার পরে ভাই সব সার্থক। একবার ভিউটা চেক করো ব্রো, সব ঠিকঠাক তো? আমি তো ঠিক নাই। তো গাইস, জীবনে কিছু করো না করো, টাকা জমাও আর ভাই ঘুরে বেড়াও। মাঝে মধ্যে ঘোরা খুব দরকার আছে। একা ঘুরলে হবে না, বন্ধুদের সাথে বেরিয়ে পড়ো। একা যদি তোমার এনজয়মেন্ট হয় তাহলে একাই বেরিয়ে পড়ো, কিন্তু ভাই ঘুরতে হবে। যাই হোক, জীবনে যদি এনজয়মেন্ট দরকার তাহলে ঘুরতে হবে। আর ঘুরতে হলে এরকম ভাই গোটা একটা টিম দরকার। এরকম টিমের সাথে ভাই ঘোরার মজাই আলাদা। আর এই ভিউটা দেখার পরে ভাই জীবন পুরো সার্থক। যার জন্য এত কষ্ট করে এসেছি ভাই, ওই যেটা দেখার জন্য ভাই, সেটাই ঢেউগুলো খালি একবার দেখো। তো চলো এখন ভাই এখানে মজা হবে, আর কিচ্ছু হবে না। তো চলো এখন মজাটা শুরু করে দিই আমরা। ओ मेरे रांझे बता दे मेरी गड़बड़ी, कर ले मुखबरी ना कर जोरा जोरी। ऐसी प्रीत मेरी है निगोड़ी चुलबुली, करे जो झक जोरी क्यों ना सूरज की किरण। তো গায়েস, এখন ফুল এনজয়, সামনে আসছে ঢেউ।
চেপে গেছে। ও মিলনা, মিলনা, এই তো ভাইপো দাদা। এ অমিয়, অমিয়, কেমন জুই, কেমন জুই। তো সমুদ্রে আমাদের মতো অনেকেই ঘুরতে আসো, তো সবাইকে আমার একটাই রিকোয়েস্ট ভাই, সমুদ্রের একই নোনা জল, তার মধ্যে কেউ ভাই হিসু করে দিও না, কারণ কোনটা হিসু কোনটা জল বুঝতে পারবো না আমরা। যারা যারা সমুদ্রে আসো তাদেরকে ভাই রিকোয়েস্ট করছি, হিসু করে দিও না কেউ ভাই সমুদ্রে চলে এসে, কারণ সমুদ্রের জল ভাই একই নোনা, কেউ করো না ভাই। জোর খেলা, জোর খেলা। সত্যি কথা বলতে এই মজার ভাগ হয় না, সত্যি কথা বলতে এই মজার ভাগ হয় না। যদি এইভাবে ঘুরতে আসা হয় তাহলে ভাই সবাই বুঝতে পারবে মজাটা নেক্সট লেভেল ভাই। এই এই মানে কি বলবো, সমুদ্রের প্রেমে পড়ে যাবে যদি এইভাবে ঘুরতে আসো। তো গাইজ এখন মানে সমুদ্রে স্নান করা আমাদের অর্ধেক হয়ে গেছে, আর এইখানে আমি যেতে যেতে একটা অদ্ভুত প্রাণী দেখতে পাই। এই সমুদ্রের ধারে হঠাৎ করে আমি একটা অদ্ভুত প্রাণী দেখতে পাই, যে প্রাণীটা আমি কোনোদিনও দেখিনি। এই যে এইটা কি প্রাণী, এই প্রাণীটার নাম কি? इसको किसने बनाया, इसको किसने बनाया? इस कारुकार्य के लिए तो हम 1 लाख नहीं 10 लाख देना चाहते हैं। কমেন্টে জানাও তোমরা এটা কি প্রাণী। যারা যারা সমুদ্রে এসছো, যারা যারা সমুদ্রে এসছো তারা তারা একবার প্লিজ কমেন্টে জানাবে এটা কি ধরনের প্রাণী। আমি এখনো বুঝতে পারি না এটা কি ধরনের প্রাণী। তোমরা যদি বুঝে থাকো এটা কি ধরনের প্রাণী, তোমরা একদম কমেন্টে জানাতে ভুলবে না, কমেন্টে অবশ্যই জানাবে, কিছু করো আর না করো এইটা জানাবেই ভাই কমেন্টে, এটা কি প্রাণী। এই প্রাণীটার নাম কি, এই প্রাণীটার নাম কি? এইটা কি ত্রিশূল হয়েছে তো? হ্যাঁ, বুর্জ খলিফা। এটা হঠাৎ করে ধরা পড়ে সমুদ্রের ধারে এক অদ্ভুত প্রাণী। তো যাই হোক তোমাদেরকে দেখিয়ে দিলাম, তোমরা যদি জেনে থাকো এটা কি প্রাণী তোমরা কমেন্টে জানাবে অবশ্যই এটা কি প্রাণী। যারা যারা সমুদ্রে এসছো হয়তো দেখেছো, আমি প্রথম এসছি আমি জানি না। এই গায়ে গায়ে হয়, এই গায়ে গোটা গোটা বেরিয়েছে এরকম, আর এইখান দিয়ে একটা ত্রিশূলের মতো বুর্জ খলিফা বেরিয়েছে। তো কমেন্টে জানাবে এটা কি প্রাণী। তো চলো আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে, আবার কিছুক্ষণ পরে দেখা হচ্ছে। এখন একটু স্নান করে নিই, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আমি এইখানে ধারের মধ্যে ঘুরছিলাম, তো হঠাৎ করে আমি বুঝতে পারি যে এইটা তো আমাদের মেজো ভাই। এরকম কি করে হয়েছিল তুমি? मेरे बाली चापा দিয়ে দিয়েছে। এ তো দুবাই গেস্ট তো ওরা, मेरे बाली चापा দিয়ে দিয়েছে। এই এবার কি হবে তাহলে? আমি তো চিনতে পারি না দাদা, আমি অদ্ভুত কথা বলে দিয়েছি। যাই হোক পরবর্তীকালে জানতে পারি এটা আমাদের দাদা মিলন দা। অনেক কষ্টে মুক্তি পাইলাম, বালি চাপা দিয়ে দিই। চলো আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। তো গাইস সমুদ্র থেকে স্নান টান করে মজা টজা করে চলে এসেছিলাম, মানে আর আসার সময় ভিডিও নেওয়া হয়নি। তার একটাই কারণ হলো ভাই, মানে আমার দাদাগুলো যারা ছিল ওরা আগে আগে চলে এসেছে, আর ওদের কাছে ফোনগুলো ছিল, ওরা ফোনগুলো নিয়ে চলে এসেছে, তাই আর আসার সময় কোনো ভিডিও নেওয়া হয়নি। আর এখন হোটেলে, যে হোটেলের সামনেই আছি, এটা আমাদের হোটেল, আর হোটেলের সামনেই আছি। এখন ভাই এত মানে ক্লান্ত হয়ে গেছে, আর ভাই স্নান টান করে খিদেও পেয়ে গেছে, তাই এই যে সব এখানে ভাইপো আর একটা দাদা বিরিয়ানি নিতে এসছে। তো এখন এখান থেকে বিরিয়ানি নেবো, দিয়ে আবার খাওয়া দাওয়া হবে। তো গাইজ এইখানে আমাদের বিরিয়ানি নেওয়া হয়ে গেছে, এই যে 12 প্লেট বিরিয়ানি আছে। এখন বিরিয়ানিগুলো রুমে নিয়ে যাব, দিয়ে খাওয়া দাওয়া হবে। তো চলো রুমে যাই, দিয়ে তোমার সাথে কথা হচ্ছে। তো গাইজ এইখানে জোর বিরিয়ানি খাওয়া দাওয়া চালু হয়ে গেছে। এই যে দাদা বিরিয়ানি কেমন জুইট কাকা? ভালো, একদম বাজে। মাংসটা কত ছোট, মাংসগুলো খুবই ছোট, মাংস দিয়েছে এটাই অনেক ভালো। তো চলো এখন খাওয়া দাওয়ার টাইমে, মানে খিদে পেয়ে গেছে, একটু আগে খেয়েছি ঠিক আছে, কিন্তু আবার খিদে পেয়েছে। খাওয়া দাওয়ার টাইমে বেশি বকে লাভ নাই, খাই দাই দিয়ে পরে তোমার সাথে দেখা করছি। তো ভাই আমার সাথে একটা সিন হয়ে গেছে, মানে বাড়িতে এসে আমি ভিডিওটা এডিট করতে বসে দেখি শেষ পার্টটাই নাই ভাই,
মানে যাই হোক সেট পার্টটা হয়তো করতে ভুলে গেছি বা ডিলেট হয়ে গেছে কিছু। তো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে ভিডিওটা কেমন লাগলো আর মজাগুলো আমাদের কেমন লাগলো। তো ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দেবে ভাই। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আর এরকম ইন্টারেস্টিং ভিডিও আসতেই থাকবে ভাই আমার চ্যানেলে। এরপরে অনেকগুলো পার্ট আসছে ভাই দীঘার। তো চলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে।